নীলুর কর্মকাণ্ডগুলো মোটেও স্বাভাবিক নয় বলে মনে করা মাত্রই এবার মিষ্টিকে নীলুর পেছনে 24 ঘন্টার জন্য লাগিয়ে দিল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা মিষ্টিকে হঠাৎ করেই ডেকে এনে বলতে থাকে যে মিষ্টি, তোমাকে একটা আমি গুরু দায়িত্ব দিচ্ছি, তুমি বড় বউ হিসেবে আমি আশা করবো যে তুমি এই গুরু দায়িত্বটা পালন করবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মাকে মিষ্টি বলতে থাকে যে কী ব্যাপার মা, আপনি এত চিন্তিত কেন মনে হচ্ছে আপনাকে দেখে, বলুন তো কী হয়েছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে, যবে থেকে এই মেয়েটাকে আমি জন্ম দিয়েছি তবে থেকেই আমার কপালে এরকম চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, জানো তো। কেন জানি আমি সর্বক্ষণ ভয় করে আমার বড় মেয়ের জন্য, যে না জানি কবে আবার আমার বড় মেয়ের জীবনে আমার মেজো মেয়ে সর্বনাশ ডেকে আনে। আর সেই ভয় থেকে আমি তোমাকে একটা কথা বলছি মিষ্টি, তুমি প্রয়োজনে সব কিছু ছেড়ে দাও, চোরকির কাজ অব্দি আমি সব কিছু করে দেবো, কিন্তু তুমি 24 ঘন্টা তোমার মেজো ননদিনীর উপরে নিজের নজরটা শুধু রাখবে, কারণ আমি চাই না যে আমার বড় মেয়ের সংসারে কোনো রকম কোনো সর্বনাশ ডেকে আনুক এই সর্বনাশী মেয়ে আমার। এই কথা বলা মাত্র রাইয়ের মাকে মিষ্টি বলতে থাকে যে কেন মা, আপনার হঠাৎ করে নীলুর উপরে এত সন্দেহ কেন হচ্ছে বলুন তো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে যখন থেকে ওই কোয়েল এ বাড়িতে এসে গিয়েছে তবে থেকে ও কেন জানি না অদ্ভুত সব কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। ও আমাকে জানো আজকে সকালে কি বলছিল, ওর নাকি কোয়েলকে বেশ লেগেছে, কোয়েল নাকি একদম ওর মতন। ওর মনে হয়েছে যে কোয়েল যদি সত্যকার অর্থে অনির্বাণের স্ত্রী থাকতো এখন, তাহলে হয়তো বা অনির্বাণের জীবনটা শুধরে যেত। রাই একদমই অনির্বাণের অযোগ্য। তুমি ভাবতে পারছো নিজের বোনের পায়ে এতটা কুড়োল কী করে একটা নিজের মায়ের পেটের বোন মারতে পারে। ওদিকে এই কথা বলা মাত্র মিষ্টি বলতে থাকে যে মা, ওর থেকে এটাই তো আশা করেছিলাম আমরা, এর থেকে বেশি আশা করাটাও তো আমাদেরই ভুল, তাই না। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, আপনি যখন আমাকে বলেছেন আমি ওর উপরে 24 ঘন্টা নজর রাখবো। ওদিকে কথা বলা মাত্র হঠাৎ করেই যখন রাইয়ের মা নীলুর ঘর দিয়ে যেতে থাকে, ঠিক সেই সময় রাইয়ের মা আড়ি পেতে শুনে ফেলে যে নীলু হয়তো বা কারো একজনের সাথে কথা বলে রাইয়ের সর্বনাশ করার চেষ্টা করছে। ঠিক সেই সময় রাইয়ের বৌমনিকে বলতে থাকে যে তোমার ননদিনী যেখানে যেখানে যাচ্ছে তুমি ওর পেছন পেছন করতে যাও তো, দেখো তো ও কোথায় গিয়ে ওর শেষ গন্তব্য শেষ করছে, ওখানে গিয়েই হয়তো বা কাউকে না কাউকে তুমি অবশ্যই দেখতে পাবে। আর যদি আমি খুব ভুল না হয়ে থাকি দেখবে যে ও কোয়েলের সাথেই দেখা করেছে, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে ও বাড়িতে যদি ওর কাজে দেওয়ার মতন কোনো লোক থেকে থাকে সেটা একমাত্র কোয়েল, কারণ কোয়েলই একমাত্র চাইবে যে রাইয়ের সংসারটাকে উজাড় করে দিতে, আর সেই কাজে অবশ্যই কোয়েলকে হেল্প করতে চাইবে। নীলু তুমি দেখে নিও মিষ্টি, আমি তোমাকে দাবি করে বলতে পারি। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা আগে ভাগে যদি জেনে থাকি তাহলে রাইকে আগে ভাগে সাবধান করে দিলেই তো হয়, তাহলে আর ওই বিপদে পড়বে না। তখন রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, সব কিছু আমরা আগে ভাগে ডিসাইড করে ফেললেও তো চলবে না, কারণ ওদের চালাকির সাথে আমরা কী করে পারবো বলো তো। ওরা তো একের পর এক অপরাধ করতে করতে একটা দাগি আসামিতে পরিণত হয়েছে, তাই ওদের মতন করেই আমাদেরকে চাল দিতে হবে। কিন্তু সর্বপ্রথম তুমি আর দেরি না করে তোমার মেয়েজন ননদিনীর পেছন করতে থাকো তো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি যখন নীলুর পেছন করতে করতে এক পর্যায়ে কোয়েলের সাথে নীলুকে দেখা করতে দেখে, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে তার মানে মা ঠিকই বলেছিল যে নীলু নির্ঘাত কোয়েলের সাথে মিলে কোনো চক্রান্ত করার চেষ্টা করে। কিন্তু নীলু তুমি যতই চেষ্টা করো না কেন, রায়কে বাঁচানোর জন্য আমি প্রয়োজনে আমার জীবনে বাজি লাগিয়ে দেবো, কিন্তু তা সত্ত্বেও আমি রাইয়ের উপরে কোনো রকম কোনো আঁচড়ও আসতে দেবো না। তুমি দেখে নিও, রাই অনির্বাণের সংসার ভাঙা তো দূরের কথা, তুমি সেটাও পারবে না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।